একটুখানি কথামৃত। কিছুদিন পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পড়িয়া গিয়া হাত ভাঙিয়া ফেলিয়াছেন। হাতে বার দিয়া অনেক দিন বাঁধিয়া রাখিতে হইয়াছিল, তখনও বাঁধা ছিল। ঠাকুর রামের প্রতি বলিলেন, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল? তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। সকলে হেসে উঠল। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বা আন্তরিকতাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয়, তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কি। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা বলছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, তিনি নিরাকার নন। মানুষ কি তার ইতি করতে পারে? এই রকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেসারেসি। বৈষ্ণব বলে আমরা কেশব, শাক্ত বলে আমার ভগবতী একমাত্র উদ্ধারকর্তা। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী মানুষ, পণ্ডিত, কিন্তু গোঁড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেলল, মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব। বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব, সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যা শক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে, কলসি করে বলছে জল। মুসলমানরা এক ঘাট থেকে জল নিচ্ছে আর বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। যদি কেউ বলে না এ জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি, এসব ভালো নয়। সকলেই তার পথে যাচ্ছে। আন্তরিক হলেই, ব্যাকুল হলেই তাকে লাভ করবে। মণিরপতি বললেন, তুমি এইটা শুনে যাও। বেদ, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে তাকেই চায়, আর কারুকে চায় না। সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। ঠাকুর শুনিলেন। রামবাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। ঠাকুর মণিরপতি বলিলেন, তুমিও কি রেঁধে খাও? মণি বললেন, আজ্ঞে না। ঠাকুর বললেন, একটু গাওয়া ঘি দিয়ে খাবে, বেশ শরীর মন শুদ্ধ বোধ হবে। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করেছিলেন। রাম তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এখন বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম বললেন, বাবা গোল্লায় গেছেন। ঠাকুর ভক্তদের প্রতি বললেন, শুনলে, বাবা গোল্লায় গেছেন, আর উনি ভালো আছেন। রাম বললেন, বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গন্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি, তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন? গিরীন্দ্র রামের প্রতি বললেন, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলে হেসে উঠলেন। শ্রী রামকৃষ্ণ হেসে বললেন, একই হাঁড়ি কলসি গা, হাঁড়ি এক জায়গায় রহিল, সোড়া এক জায়গায় রহিল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম বললেন, মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে। ঠাকুর বললেন, হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাবো? আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাপের পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেয়া যায় না। জয়তু শ্রী রামকৃষ্ণ।